রমজান মাসের প্রস্তুতির জন্য। দেখেন, আজকে তো আমরা দুনিয়াটা, যেহেতু দুনিয়ার ভিতরে ঢুকে গেছি, আমরা দুনিয়াটা খুব সহজেই বুঝি। রমজান মাস উপলক্ষে ব্যবসা করতে হবে। দেখবেন যারা খেজুর ব্যবসায়ী আছে, এরা অলরেডি তাদের গোডাউন ভর্তি করে ফেলছে খেজুর দিয়ে। কেন? বলে যে আরো 1 মাস পরে রমজান মাস আসবে, রমজান মাসের মধ্যে খেজুর সাপ্লাই করতে হবে, ভালো একটা ব্যবসা করতে হবে। যারা কাপড় ব্যবসায়ী আছে, কাপড় ব্যবসায়ীরাও একেবারে যত টাকা আছে, যত পুঁজি আছে, পুরা পুঁজি ব্যবহার করে টাকা এই কাপড় ক্রয় করে গোডাউন ভর্তি করছে। কেন? রমজান মাসের মধ্যে বড় একটা ব্যবসা করা লাগবে। যারা দুনিয়াদার মানুষ, দুনিয়া কামাই করার জন্য রমজান মাসটাকে উপলক্ষ করে বিশাল এক প্রস্তুতি গ্রহণ করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উম্মতকে শিক্ষা দিচ্ছেন আখিরাত কামাই করার জন্য। আর আখিরাত কামাই করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 2 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। কেন? কারণ রমজান মাসের মধ্যে আখিরাত কামাই করা সহজ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে যে কোনো নেক আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা করছেন। রমজান মাসের মধ্যে ছোট্ট একটা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক প্রতিদান দেওয়ার ওয়াদা করেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো রমজান মাসের প্রস্তুতি আরো 2 মাস আগে থেকে গ্রহণ করা। রজব এবং শাবান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাস আগে থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন। আমরা তো এখন রমজান মাসের প্রস্তুতি বলতে কি বুঝি, এটা একটু ভালো করে বোঝার দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের প্রস্তুতি 2 মাস আগে থেকে গ্রহণ করতেন, সেটা কোন ধরনের প্রস্তুতি ছিল? এখন তো অনেক আছে এরকম যে আপনারা দেখবেন বিদেশ থেকে যারা এলসির মাধ্যমে পণ্য আনে, রমজান মাস উপলক্ষে এই সোনা বুট যেগুলো আমরা খাই, বিশাল এক সাপ্লাই নিয়ে আসছে। অনেক রোজাদার যারা রমজান মাসের মধ্যে এই সানা বুট আর মুড়ি দিয়ে ইফতার করবে, তারা এখন থেকে এগুলো কিনে সংরক্ষণে রাখতেছে, যে কয়েকদিন পরে দাম বেড়ে যাবে। আসলে এই বিষয়টাও আমাদের জন্য দুর্ভাগ্যের একটা বিষয়। আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আমি দেখছি দুর্গা পূজার যখন সময় আসতো, তখন কলকাতা, পশ্চিমবঙ্গ এবং আশপাশের মানুষগুলো দুর্গা পূজা বেশি পালন করে, সুন্দর করে। দুর্গা পূজার সময় আসলে সবকিছুর মধ্যে ডিসকাউন্ট চলে আসতো। মোবাইল বলেন, ফ্রিজ বলেন, আরো যত জিনিস আছে সবকিছুর মধ্যে ডিসকাউন্ট, মানে কম দামে পাওয়া যায়। আপনারা অবাক হবেন, ভারতের অনেক মানুষ এরকম আছে সারা বছর কিছু কিনে না, দুর্গাপুজোর সময় দাম কমবে তখন কিনবে, এই নিয়ত করে রাখে। দিল্লির এদিকে হোলি যখন হয় হিন্দুদের, এই হোলি যখন হয় তখন সবকিছুর দাম কমে যায় দিল্লি, মুম্বাই এই অঞ্চলগুলোতে। কারণ এই অঞ্চলগুলোর হিন্দুরা বেশি হোলি উদযাপন করে। পৃথিবীর সবগুলো দেশের মধ্যে একই অবস্থা, সবগুলো ধর্মের মানুষগুলো একই কাজ করে, যে এদের ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে যখন মানুষ সবকিছু পণ্য ক্রয় করে, তখন সবকিছুর মধ্যে ডিসকাউন্ট দেয়, মানে দাম কম করে, দাম কমায় রাখে। দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা যারা মুসলমান, আমাদের মুসলমান গরিব ভাই, মুসলমান সবাইকে রোজা রাখতে হয়, সবার উপর রোজা রাখা ফরজ। রোজার যে উপকরণ গুলো আছে, মনে করেন ইফতারির মধ্যে শরবত খাইতে হবে, সেজন্য চিনির দরকার, চিনির দাম বেড়ে যায়। রমজান মাসের মধ্যে ইফতারির মধ্যে বুট, সোনা বুট, এটা গরিব সবাই এটা খায়, এটার দাম বেড়ে যায়। আরো যত পণ্য আছে রমজানের মধ্যে লাগবে, দাম বেড়ে যায়। আর এখন তো আরো বিশেষ একটা ক্রাইসিস দেখা দিছে, গ্যাসের ক্রাইসিস। এই যে সিলিন্ডার গ্যাস, এগুলো মানে বলতে লজ্জা লাগে। আমাদের দেশের মতো এরকম একটা দেশের মধ্যে এরকম ক্রাইসিস হওয়ার কথা ছিল না। আমাদের দেশের মধ্যে গ্যাসের বিশাল বড় বড় খনি আছে, সরকার চাইলে সেখান থেকে উৎপন্ন করতে পারে।
আজ থেকে আরো 5-7 বছর আগের কথা বলতেছি। আমাদের দেশের যে গ্যাস, 12 কেজি এলপিজি গ্যাস, যেটা আমাদের দেশের মধ্যে মূল্য হলো 1400, 1500, 1600 টাকা, 1200 টাকা। একই গ্যাস আমাদের দেশ থেকে সাপ্লাই করে কলকাতাতে বিক্রি হচ্ছে 700-800 রুপিতে। 700-800 রুপি মানে কি, 900 টাকায় বিক্রি হইতেছে। আমার দেশের পণ্য আমার দেশের মধ্যে এত দাম বেড়ে যায়, আমার দেশের পণ্য ভিন্ন দেশে গিয়ে কম দামে বিক্রি হচ্ছে, এগুলোর পিছনে রহস্যটা কি? হচ্ছে এটা যে আমার দেশের পণ্য আমার দেশের মানুষগুলো সহজে ব্যবহার করতে পারে না। এই যে গ্যাস, আপনারা অবাক হয়ে যাবেন, সিলেট এবং চট্টগ্রামের এমন অনেক অঞ্চল আছে টিউবওয়েল থেকে গ্যাস বের হইতেছে। ভুলার এদিকে এরকম বহু এলাকা আছে, টিউবওয়েলের মধ্যে চাপ দিছে, টিউবওয়েল বসাইতেছে, সেখান থেকে গ্যাস বের হইতেছে। ওই গ্যাস দিয়ে অনেকগুলো ফ্যামিলি রান্না বান্না করে চলতেছে। তাহলে এত সহজলভ্য একটা জিনিস, এই জিনিসটার এরকম ক্রাইসিস হইলো কেন? আমাদেরকে শেষ করে ফেলার জন্য। একদম সহজ কথা। যারা গরিব গুড়া, বা মনে করেন রমজান মাসের মধ্যে বিশেষ করে সাহারির টাইমটা সকলের জন্য গ্যাসটা খুব জরুরি। অল্প সময়ের মধ্যে ঘুম থেকে উঠে তরকারিটা গরম করে খেয়ে ফেলবে, গ্যাসের চুলার মধ্যে এটা দরকার। এখন এই গরিব মানুষদের পকেট কিভাবে কাটা যাবে, এদেরকে আরো কিভাবে গরিব বানানো যাবে, সেটার জন্য একটা ফন্দি হলো গ্যাসের দাম হঠাৎ করে বাড়ায় দেওয়া। এমন একটা ক্রাইসিস তৈরি করছে যে এখন বাজারের মধ্যে আপনি গ্যাস কিনতে যান টাকা দিয়ে, তাও পাবেন না। আমি গত সপ্তাহে ঢাকা গেছিলাম। আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, গ্যাস না থাকলে লাকড়ি আছে, লাকড়ি দিয়ে রান্না করে ফেলি। কিন্তু শহরের মধ্যে যারা ফ্ল্যাট বাসায় থাকে, এদের অবস্থাটা কি? গ্যাস শেষ হয়ে গেছে, যেই গ্যাসের দাম 1200 টাকা, 3500 টাকা দিয়ে পর্যন্ত দোকানে গ্যাস পাইতেছে না। এক ছেলে বলছে যে 3500 টাকা দেন, আপনাকে একটা 12 কেজি বোতল এনে দিতেছি। এই কথা বলে বাজারে গেছে, যে এখন আর ফোনে রিসিভ করতেছে না। রাত্রের 12টা পর্যন্ত বাসার মালিক বসে আছে, যে 3500 টাকা দামের যদি গ্যাস নিয়ে আসে তাহলে রান্না বান্না হবে, খাবে। এই ক্রাইসিস, এটা আমাদের জীবনটাকে অকেজু করে ফেলছে। কারণ বাসার মধ্যে শুধুমাত্র বুড়া মানুষ থাকে, তাদেরই রান্না বান্নার দরকার এরকম না তো। আপনার বাসার মধ্যে একটা 6 মাসের বাচ্চা আছে, যার সুজি রান্না করতে হবে, কেমনে রান্না করবে? তার জন্য পানি গরম করতে হবে, তার জন্য কত কিছু করতে হবে, এগুলো কেমনে চলে? মানে একটা দেশকে পুরো অকেজু করে ফেলছে। এটা সব থেকে বড় যদি দায়ভার যায়, তখন তো এটা সরকারের উপর যাবে। সরকার এখনো পর্যন্ত এদেশের সিন্ডিকেট, এদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হইতেছে। তাহলে সরকারের এত কোটি কোটি টাকা দিয়ে পুলিশ বাহিনী পুষার কোনো মানে আছে? এই সেনাবাহিনী রাখার কোনো মানে আছে? সরকারের এত গোয়েন্দা সংস্থা, এত কিছু, এগুলো রাখার কোনো মানে আছে? একটা দেশের আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে না পারে, একটা দেশের মানুষদের যদি নিরাপত্তা দিতে না পারে, মানুষের যেটা স্বাভাবিক অধিকার এটা যদি দিতে না পারে, তাহলে সরকারের এগুলো রাখার কোনো মানে আছে? আমি খবর নিয়ে দেখলাম, আমাদের অঞ্চলের মধ্যে যেগুলো গ্যাসের বিভিন্ন যারা মজুদদার, ডিলার, এদের বাসা ভর্তি গ্যাস, বাজারে ছাড়তেছে না। এই সিন্ডিকেট, এটা একেবারে যেরকম হাই লেভেলে, একেবারে মাঠ পর্যায়ে পর্যন্ত এই সিন্ডিকেট কাজ করতেছে। যাক, এগুলো বলা উদ্দেশ্য না, বলা উদ্দেশ্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। কি প্রস্তুতি? আমাদের মাথার মধ্যে আসে যে একটা গ্যাস সিলিন্ডার কিনে রাখতে হবে, কিছু সনাবুট কিনে রাখতে হবে, চিনি কিনে রাখতে হবে। আমরা তো আসলে ওই গ্যারাকলের মধ্যে পড়ে গেছে আর কি। এগুলো হলো পুঁজিবাদী অর্থনীতির ব্যবস্থাপনা। পুঁজিবাদী ধনতন্ত্র একটা মতবাদ আছে অর্থনীতিতে। ধনতন্ত্রের ইয়াটা হচ্ছে, আপনি আপনার যে কোনো রকম সুযোগ ব্যবহার করে অর্থ কামাই করবেন। মনে করেন পেঁয়াজের ক্রাইসিস দেখা দিছে, ঈশ্বরগঞ্জ বাজারের মধ্যে কোন দোকানের মধ্যে পেঁয়াজ নাই, আপনার দোকানের মধ্যেই পেঁয়াজ আছে, 100 মণ পেঁয়াজ আছে। আপনি 50 টাকার পেঁয়াজকে এখন 100 টাকায় যদি বিক্রি করেন, তাও মানুষ নিতে বাধ্য থাকবে। ধনতন্ত্র বলে আপনার পেঁয়াজ আপনি 100 টাকায় বিক্রি করবেন, সমস্যা কোথায়? ধনতন্ত্র বলে 100 টাকায় বিক্রি করেন, সমস্যা নেই।
কিন্তু ইসলামী অর্থনীতি যেটা, ইসলাম কি বলে? ইসলাম বলে ইহতেকার, এইরকম আবদ্ধ করে রাখা, জিনিস মজুত করে রাখা যার কারণে বাজারের মধ্যে ক্রাইসিস দেখা দেয়, এটা হারাম, এটা করা যাবে না। এটার মাধ্যমে যে ইনকাম হবে এটা ধোঁকাবাজির ইনকাম হবে। ইসলাম এটা নিষেধ করে দিছে। ইসলাম থেকে আমরা যত দূরে সরছি, আমাদেরকে এরকম তত বেশি গোলাম বানাইছে এরা। ব্যবসায়ীরা এখন আমাদেরকে গোলাম বানাইছে, বিভিন্ন সিন্ডিকেট আমাদেরকে গোলাম বানাইছে। যাক, তো ইসলামী ব্যবস্থাপনা যদি সর্বত্র চলে আসতো তাহলে আর এগুলো হইতে পারতো না। আজকে যদি ইসলামী ব্যবস্থাপনা থাকতো, যত মজুদদার আছে সবগুলোর এখন জেলে থাকতে হইতো। এই পুলিশ বাহিনীর কাজ ছিল হলো মজুদদারদেরকে ধরে ধরে জেলে ঢুকানো, যারা সিলিন্ডার এরকম আবদ্ধ করে রাখছে এদেরকে জেলে ঢুকানো, এটা কাজ ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর কাজ ছিল সেটা, কিন্তু এগুলো হচ্ছে না। যাক, রমজানের প্রস্তুতির কথা বলতেছিলাম। রমজানের প্রস্তুতি অন্যান্য ধর্মের মানুষগুলো, ওই ধর্মের মানুষগুলো যেন তাদের ইবাদতটা সুন্দরভাবে পালন করতে পারে, সেই জন্য সবকিছুর দাম কমায়া দেয়।